আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হলো আপনি যদি 100 কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার কত টাকা মাস শেষে লাভ থাকতে পারে। তো আপনারা ঘরে বসে না থেকে, আপনি স্টুডেন্ট, আপনি একটা চাকরি করেন, আপনি তার পাশাপাশি যদি 100 কোয়েল পাখি দিয়ে খামার শুরু করেন তাহলে আপনার কত টাকা মাস শেষে লাভ থাকতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আপনারা ঘরে না বসে থেকে এই কাজটি করতে পারেন। এখানে আপনার মাস শেষে কিভাবে আপনার 5,000 টাকার উপরে লাভ আসে সেই বিষয়টি আপনাকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আপনারা এখান থেকে মাস শেষে 5,000 টাকার উপরে আপনারা লাভ করতে পারবেন। তো অনেকেই অনেকভাবে দেখায়, আমি যে বিষয়টি দেখাবো একবারে জেনুইন, আমি নিজের খামার থেকে যেটা লাভ পাইছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, নাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন, কেননা এখানে আমি টোটালি একটা হিসাব করব। তো হিসাবগুলো আসলে আপনারা মিস করলে বুঝতে পারবেন না। তো যারা এখন আমার ফার্ম লাইফ উইথ হাবিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকটি ফলো করে দেবেন। তো আমরা শুরু করি। তো আপনার 100 কোয়েল পাখি দিয়ে আপনি খামার শুরু করবেন, তাহলে তো আপনার পাখি কিনতে হবে। এখন পাখি কেনার আগে আপনার একটা ঘর দরকার। তো এখানে ঘর অনেকভাবে করা যায়, কেউ আছে আমরা লিটারে পালন করি, কেউ আছে আমরা খাঁচায় পালন করি। তো আপনার একটা ঘর দরকার। ঘরের ভিতরে যদি আপনি লিটারে পালন করেন তাও করতে পারেন, আপনি চাইলে খাঁচায় করতে পারেন। তো আমি ওই ঘরের খরচ এবং খাঁচার খরচ এগুলো আমি ধরলাম না, ধরে নিলাম আপনি লিটারে পালন করেন। লিটারে পালন করলে একটু খরচ কিছুটা হইলেও বাড়ে, যেখানে আপনার এখানে লিটার খরচটা আসে। আর যদি খাঁচায় পালন করেন টাকাটা একটু বেশি লাগে, কিন্তু এখানে আপনার লিটার খরচটা লাগে না। তো আপনারা যেভাবেই করেন করতে পারেন, কিন্তু আপনার খাঁচা ঘর ওগুলো রেডি থাকতে হবে। তারপরে যে বিষয়টা আসতেছে, এখানে একটু বলে নেই, খাঁচায় পালন করলে বেশি পাখি পালন করা যায়। তো আমরা যেহেতু 100 পাখির কথা বলতেছি, তাহলে এখানে ওই ওই টাকার হিসাবে আমি করতেছি না। তা আপনার ঘর খাঁচা রেডি, আপনি এখানে 100 কোয়েল পাখি নেবেন। এখন কোন বয়সী কোয়েল পাখি নেবেন আপনি? একদিনের বাচ্চা নেবেন, বোর্ডিং কমপ্লিট নেবেন, নাকি 15 দিন 20 দিন, কোনটা নেবেন? তো আমি ওই দিকে যাচ্ছি না, আপনারা ওগুলা আমার আগের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যেটা বলবো সেটা হলো, যেহেতু আপনি ডিমের জন্য পালবেন, সেহেতু অবশ্যই আপনাকে মহিলা পাখি নিতে হবে। তো আপনি সবচেয়ে ভালো হয় যেটা, আপনি 30 দিনের পাখিটা নেবেন, তাহলে আপনার মহিলা পাখিটা নিতে পারবেন। এইখানেও একটু কথা আছে, 30 দিনের পাখি মহিলা পাখি চিনা যায় বটে, তবে আপনি যেহেতু নতুন, আপনি চিনতে নাও পারেন। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার কাছাকাছি কোনো ভাই বেড়াদার আশেপাশে, আপনার বাড়ির পাশে কোনো খামারি, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ধোকাটা খাবেন না। তো আপনি ধরে নিলাম যে আপনি 30 দিন বয়সী কোয়েল পাখি 100 নিয়েছেন মহিলা পাখি। তো বর্তমান বাজারে আপনি 30 দিন মহিলা পাখি আপনার পাবেন এখানে সর্বোচ্চ হইলে 45 টাকা করে ফিস। সর্বোচ্চ 45 টাকা করে যদি আপনি ফিস কোয়েল পাখি নেন 30 দিনের মহিলা পাখি, তাহলে আপনার 100 পাখির দাম আসবে 4,500 টাকা। 4,500 টাকা আসবে আপনার 30 দিন বয়সী মহিলা পাখির জন্য, 100 পাখির জন্য, ঠিক আছে? তো এই টাকাটা আপনি ইনভেস্ট করলেন কোয়েল পাখি কিনা ক্ষেত্রে। তারপরে আপনার এই পাখিটা তো ডিমে আসা পর্যন্ত আপনাকে পালতে হবে। তাহলে 30 দিনের মহিলা কোয়েল পাখিটা আপনার পার ডে খাবার খাবে, একটা পাখি খাবার খাবে 20 গ্রাম। একটা পাখিতে 20 গ্রাম খাবার খাওয়াইলে আপনার একদিনে খাবার খাবে 100 কোয়েল পাখি 2 কেজি। তো 2 কেজি আপনারা কী খাবারটা খাওয়াবেন এটা একটু বলে দিই। এখানে আপনারা খাবার খাওয়াবেন, আপনার খাবার খাওয়াবেন এখানে সোনালি স্টার্টার। সোনালি স্টার্টার খাওয়ালে কী হবে, আপনার পাখিটা গ্রোথ ভালো থাকবে এবং সে মোটামুটি তার ডিমের জন্য প্রস্তুতি নিতে থাকবে। এখানে ভুল করেও আপনারা লেয়ার 1 খাবারটা খাওয়াবেন না, যেহেতু আপনি ডিমের জন্য পালন করতেছেন কিন্তু আপনার তো এখনও ডিম আসে নাই। ডিমের জন্য পালন করলে আপনি 45 দিন হয়ে গেলে যে সময় ডিম পাড়া শুরু হবে, মোটামুটি 30 থেকে 40% ডিম পাড়া হইলে তারপরে আপনারা লেয়ার 1 খাবারটা দেবেন। তো এখানে আপনি তাহলে 30 দিন থেকে আপনি 45 দিন পর্যন্ত আমি ধরে নিলাম, 45 দিন ডিম আসে একটা পাখিতে, 45 দিনে ডিমে আসে আমরা জানি, কিন্তু আমি 50 দিন পর্যন্ত ধরবো, কারণ আপনার তো অ্যাভারেজ হিসাব করা লাগবে। আমি 50 দিন পর্যন্ত ধরলাম, তাহলে আপনার এই 20 দিনে আপনার কতটুকু খাবার খাবে? একটা পাখি 20 গ্রাম করে খাবার খাইলে 2 কেজি খাবার লাগে আপনার পার ডে। খাবারের দাম এখানে আমি সোনালি স্টার্টার ধরছি, 2 কেজি আপনার 75 টাকা করে 150 টাকা। 75 টাকা করে 150 টাকা যদি আপনার একদিনে খাবারের দাম যায়, 20 দিন খাবারে আপনার 40 কেজি খাবার লাগবে, তাহলে আপনার এখানে 40 কেজির দাম আসবে আপনার 3,000 টাকা। ঠিক আছে, 3,000 টাকা আসবে আপনার 40 কেজি খাবারের দাম।
তাহলে এখানে আপনার কিছু ওষুধ আছে, কিছু বিদ্যুৎ বিল কিংবা লিটার খরচ এগুলো আছে। তো এখানে আসবে ধরে নিলাম আরও 300 টাকা। তাহলে আপনার এখানে 4,500 টাকা দিয়ে আপনি ফাঁকি কিনছেন, 3,000 টাকার খাওয়ার খাওয়াইছেন, 300 টাকা আপনি আদার্স খরচ দিয়েছেন, তাহলে টোটাল আপনার ইনভেস্ট হইলো 7,800 টাকা। এই টাকাটা আপনার পাখি কিনা এবং এদেরকে ডিমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখানে আপনার টোটাল ইনভেস্ট করছেন আপনি 7,800 টাকা। এবার আপনি ডিম পাড়ার জন্য আপনার পাখি অলরেডি রেডি হয়ে গেছে আগেই 45 দিনেই, কিন্তু 50 দিনে আমি 5 দিন বেশি ধরছি কেন, পাখিটা তো প্রথম দিনেই কিন্তু সবগুলো পাখি ডিম দিবে না। তো আমি অ্যাভারেজ ধরে নেওয়ার জন্য এখানে মানে ইয়াতে 50 দিন বয়স পর্যন্ত ধরছি। আপনি 20 দিন খাওয়াইছেন ওখানে, না হলে কিন্তু 15 দিন খাওয়াইলে হইতো। তো আপনি এই যে 5 দিন যেই করে ডিম পেয়েছেন এবং এখনও একটু কম পাবেন আরও 2-3 দিন, তো আমি অ্যাভারেজ ধরে নিয়েছি। আপনি ওই যেহেতু 45 দিনের আমি ডিমগুলো ধরি নেই, তাহলে আপনি 50 দিন থেকে ধরতেছি, তাহলে আপনি 50 দিনের জন্য আপনার পাখি কিন্তু ডিম দেওয়ার জন্য রেডি। ঠিক আছে, তাহলে এখন আসবে আপনার ডিম পাড়া পাখি দৈনিক কতটুকু খাবার খায়। আমরা জানি ডিম পাড়া পাখি 23 হইতে 25 গ্রাম খাবার খায় পার ডে একটা পাখি। তাহলে এখানে আপনার একদিনে আপনার 200 মানে 100 পাখি কতটুকু খাবার খাবে, একদিনে 100 পাখি খাবার খাবে 25 গ্রাম করে হইলে 2 কেজি 500 গ্রাম। 2 কেজি 500 গ্রাম যদি আপনার পাখি খাবার খায় একদিনে, এখন এখানে কিন্তু আপনি সোনালি স্টার্টার দিবেন না, এখানে দিবেন লেয়ার 1, যেটা আপনার কোয়েল পাখির জন্যই এখন লেয়ার 1 বিভিন্ন কোম্পানি তৈরি করে। তো এই খাবারটা আপনি দিবেন। পার ডে আপনার 100 পাখি খাবে 2 কেজি 500 গ্রাম মানে 2.5 কেজি। তাহলে আপনার 30 দিনে খাবার খাবে কতটুকু, 30 দিনে খাবার খাবে আপনার এখানে 75 কেজি। 75 কেজি খাবে 100 পাখি 30 দিনে। তো আপনি তো লেয়ার 1 খাবারটা দিচ্ছেন এখানে। তো আমরা জানি লেয়ার 1 কোয়েল পাখির যেই বস্তাটা হয় 25 কেজির বস্তা। 25 কেজির বস্তা হলে এখানে আপনার 25 কেজি বস্তার দাম আমাদের এখানে আমি যেটা কিনি 1430 টাকা করে। এক বস্তা খাবারের দাম 1430 টাকা হইলে আমাদের 100 কোয়েল পাখির জন্য খাবার লাগতেছে 3 বস্তা 1 মাসের জন্য। তাহলে 3 বস্তা খাবারের দাম আসতেছে আপনাদের 4290 টাকা। 4290 টাকা খাবারের দাম 1 মাসের কোয়েল পাখি জন্য, 100 কোয়েল পাখির জন্য। তাহলে ঔষধ খরচ এবং বিদ্যুৎ বিল যদি লিটার ফেলেন তাও সব মিলিয়ে আমি এখানে 500 টাকা ধরে নিয়েছি, এর বেশি লাগার কথা না। তাহলে এখানে আপনাদের 1490 আর হলো 500, এলো 4790 টাকা। আপনার 1 মাসে 100 কোয়েল পাখি পালন করার জন্য এই খরচটা আপনার লাগবে 4790। তাহলে আমরা ডিম কতগুলো পাবো, আমরা এখানে 100 কোয়েল পাখির জন্য যে ডিমটা পাবো, এখানে একটু কথা বলে নেই। আপনি 100 কোয়েল পাখি মাত্র পালন করতেছেন, এখানে আপনার অনেক বেশি হলে কিন্তু অনেক পরিশ্রম থাকে, অনেক সময় দিতে পারেন না। যেহেতু অল্প পাখি আপনি খুব ভালো সময় দিতে পারবেন আর এটাকে খুব ভালো যত্ন করতে পারবেন। আমরা জানি খুব ভালো যদি যত্ন করা যায় পাখিকে, তাহলে তার থেকে ভালো প্রোটেকশন পাওয়া যায়। তা আমি এখানে ধরে নিলাম 100 পাখি থেকে আপনি 95টা ডিম পাবেন, 95টা 79 পাবেন, কারণ খুব ভালো আপনি যত্ন করবেন, এই জন্য আপনি ভালো ডিমও পাবেন। তো অনেক সময় এর থেকে বেশিও পাবেন, অনেক সময় কিছুটা কমও হতে পারে। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম 95 পিস। তাহলে 95 পিস যদি আপনি পার ডে ডিম পান, তাহলে আপনার 30 দিনে কত পিস আসবে, 30 দিনে আসবে আপনার 95 ইন্টু 30 2850 পিস। 2850 পিস পাবেন আপনি 30 দিনে। তাহলে এখানে এবার বিক্রি, এবার আপনি 30 দিনের তো আর এই 2850 পিস একসাথে আপনি বিক্রি করবেন না। আপনার যেহেতু 95 পিস করে ডিম আসবে প্রতিদিন, তাহলে দেখবেন যে আপনার বাড়ির, আপনার আশেপাশের বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজন দেখবেন যে আপনার কাছ থেকে খুচরা হিসাবে ডিম নিয়ে যায়। খুচরা পিস বিক্রি করতে হলে একটা সুবিধা, দামটা ভালো পাওয়া যায়। কারণ আমরা বাজার থেকে যারা ডিম নিয়ে আসি তারা জানি যে 4 টাকা পিস মোটামুটি, কিংবা অনেক অনেক জায়গায় বেশিও বিক্রি হয়। মানে আপনি যদি 20টা ডিম আনেন, 1 কোটি ডিম আনেন, তাহলে 80 টাকা। তো অনেকে কিন্তু যারা বাড়ি থেকে নেবে আপনার থেকে 80 টাকা দিয়ে কিন্তু 1 কেজি মানে 1 কোটি 20টা ডিম নেবে, পার পিস 60 টাকা করে। তো সবগুলো তো আপনি এভাবে বিক্রি করতে পারবেন না, কিছু আপনার হোলসেলও দিতে হবে। তো হোলসেল দিলে আমরা জানি 3 টাকা 20 পয়সা, অনেক সময় 30 পয়সা। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম 3 টাকা 50 পয়সা করে আপনি ডিমগুলো বিক্রি করবেন। তো 2850 পিস ডিম যদি আমরা 3 টাকা 50 পয়সা করে বিক্রি করি, তাহলে আমাদের কত টাকা আসবে, আমাদের 30 দিনের 2850 পিস ডিম আসবে 3 টাকা 50 পয়সা করে বিক্রি করলে 9975 টাকা। 9975 টাকা আপনি বিক্রি করলেন। 30 দিনের যে ডিমগুলা 100 কোয়েল পাখি থেকে পেয়েছেন 2850 পিস, 9975 টাকা। তাহলে আপনার খরচ হয়েছিল কত, আপনার খরচ হয়েছিল খাবার খরচ 4290 টাকা, আর অন্যান্য খরচ হয়েছিল 500 টাকা। টোটাল খরচ হয়েছিল আপনার 4790 টাকা। তাহলে আপনি ডিম বিক্রি করলেন 9975 মাইনাস 4790, তাহলেও আপনার কাছ থেকে থাকতেছে কত, 5185 টাকা।
তো মাত্র 100 কোয়েল পাখি লালন পালন করে আপনি যদি মাস শেষে 5,185 টাকা মানে 5,000 টাকার উপরে আপনি এখানে লাভ থাকে মাত্র 100 কোয়েল পাখি পালন করে, তাহলে এটা তো আমি মনে করি অনেক ভালো। কেননা আপনি একজন স্টুডেন্ট কিংবা আপনি একটা ছোটোখাটো চাকরি করেন, তার পাশাপাশি আপনি যদি 5,000 টাকার উপরে মানে আপনার লাভ থাকে, এটা কিন্তু একবার জেনুইন হিসাব, এটা বাস্তব হিসাবে যেটা আমি পালন করি। আমি আরও বেশি পালন করি, কিন্তু আমি অল্প ফাঁকি দিয়ে যারা আসলে শুরু করবেন তাদের জন্য একটা হিসাব করে দেখাইলাম। তো আপনারা কিন্তু চাইলে শুরু করে দিতে পারেন। এখানে মোটামুটি ভালোই লাভ আছে যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন। তো আশা করি আপনি এটা চেষ্টা করে দেখবেন। আপনাদের যদি পাখি লাগে, যে কোনো বয়সের পাখি, একদিনের পাখি, বোর্ডিং কমপ্লিট পাখি, 30 দিনের মহিলা পাখি, ডিম পাড়া কোয়েল পাখি, যে কোনো পাখি লাগে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।